এবারের বিশ্বকাপে সবচেয়ে কঠিন ম্যাচটা সম্ভবত খেলতে চলেছে আর্জেন্টিনা। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে আলজেরিয়াকে তারা হারিয়েছে সহজভাবেই। অনেকেই হয়তো প্রত্যাশা করছেন অস্ট্রিয়াকেও আলবিসেলেস্তেরা হারাবে ঠিক একই ভঙ্গিতে, কিন্তু বিষয়টা মোটেও সেটা হচ্ছে না। কেননা র্যাঙ্কিংয়ে যেমন আলজেরিয়ার চেয়ে এগিয়ে অস্ট্রিয়া, তার চেয়েও এই ম্যাচে আর্জেন্টিনার সবচেয়ে বড় প্রতিপক্ষ টেক্সাসের আবহাওয়া। আমরা যেমনটা দেখেছি ক্যানসাসে স্থানীয় সময় রাত 8টায় আর্জেন্টিনা ম্যাচ খেলেছে, সেখানে সূর্যের তাপমাত্রা সব কিছুই কম ছিল, কিন্তু ক্যানসাসের ড্যালাসে আর্জেন্টিনাকে ম্যাচটা খেলতে হবে দুপুর 12টার সময়। ওয়েদার রিপোর্ট বলছে এখানকার স্থানীয় তাপমাত্রা হচ্ছে প্রায় 36 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু যেই দিন আর্জেন্টিনা অস্ট্রিয়ার মুখোমুখি হবে সেই দিন ওয়েদার রিপোর্ট বলছে তাপমাত্রা থাকবে প্রায় 40 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। একই সঙ্গে থাকবে আলট্রাভায়োলেট রে যেটাকে বলি আমরা, সেটাও তীব্রতা থাকবে একেবারে। ওয়েদার রিপোর্ট বলছে এই আবহাওয়াটা হচ্ছে শরীরের জন্য খুবই ক্ষতিকর। সুতরাং এই ম্যাচে লিওনেল মেসিদের প্রতিপক্ষ একদিকে যেমন শক্তিশালী অস্ট্রিয়া, অন্যদিকে হচ্ছে ডালাসের আবহাওয়া। সেটা মাথায় রেখে অবশ্য লিওনেল স্ক্যালোনি তার দলকে অনুশীলন করাচ্ছেন। এর মধ্যে একটি ছবি প্রকাশ পেয়েছে, যদিও গণমাধ্যমদের হচ্ছে এই অনুশীলন কভার করার এখন পর্যন্ত হচ্ছে পারমিশন দেওয়া হয়নি এএফএ থেকে বা হচ্ছে ওয়ার্ল্ড কাপের পক্ষ থেকে। তারপরও একটি ছবি লিক হয়েছে, যেই ছবিতে দেখা গেছে লিওনেল স্ক্যালোনির শিষ্যদের স্পেশাল একটা ভেস্ট পরে অনুশীলন করতে। যে ভেস্ট সাধারণত শরীরটাকে ঠান্ডা রাখে, দ্রুত হচ্ছে এনার্জি ফিরিয়ে দেয়। সেই ভেস্ট পরেই আর্জেন্টাইন ফুটবলাররা আগামী কয়েকদিন অনুশীলন করবেন এবং তারা ক্যানসাসে থাকলেও সেখান থেকে ডালাসে এসে অনুশীলন করে বা এই ওয়েদারের সঙ্গে খাপ খাই নেওয়ার একটা চ্যালেঞ্জও কিন্তু থাকতে হবে। মোটা দাগে বলা যেতে পারে এই ওয়েদারটা লিওনেল মেসিদের যথেষ্ট ভোগাতে পারে। তারপরেও হচ্ছে প্রত্যাশা থাকবে আর্জেন্টিনা এই ম্যাচে জিতে সবার আগে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউট ফেজ নিশ্চিত করবে। এবং আমাদের কাছে আরও একটি তথ্য রয়েছে, আর্জেন্টিনা অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচে তাদের উইনিং কম্বিনেশন যেটা, সেই উইনিং কম্বিনেশন ভাঙতে চলেছে। কারণ লিওনেল স্ক্যালোনির মন জয় করতে পারেননি লাউতারো মার্টিনেজ, তাই হচ্ছে ফরওয়ার্ড লাইনে পরিবর্তন আসছে। লাউতারো মার্টিনেজের পরিবর্তে এই ম্যাচে শুরুর একাদশে থাকছেন হুলিয়ান আলভারেজ, এটা প্রায় মোটামুটি নিশ্চিত। একই সঙ্গে নিকো গঞ্জালেসের ইনক্লুশন হচ্ছে, কারণ আমরা যেটা দেখেছি মিডফিল্ডে থিয়াগো আলামাদার যে সার্ভিসটা পাওয়ার কথা ছিল সেই সার্ভিসটা লিওনেল স্ক্যালোনিকে সন্তুষ্ট করতে পারেনি, তাই শুরুর একাদশে এই দুটো চেঞ্জেস মোটামুটি কনফার্ম। একই সঙ্গে তালিয়াফিকো ইনজুরিতে ছিলেন, তিনি পুরোপুরি সুস্থ হয়েছেন, সুতরাং তার ইনক্লুশন হচ্ছে এটা মোটামুটি বলা যেতে পারে। ফাকুন্দো মেদিনাকে সেক্ষেত্রে জায়গা ছেড়ে দিতে হতেও পারে। এই তিনটি পরিবর্তন মোটামুটি নিশ্চিত। পাশাপাশি আরও একটি গুঞ্জন শোনা যাচ্ছে, যেটা হচ্ছে গনসালো মন্তিয়েলের জায়গাটাও পরিবর্তন আসতে পারে। মোটা দাগে বলা যেতে পারে অন্তত 3 থেকে 4টি পরিবর্তন নিয়ে আর্জেন্টিনা অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নামবে। একটাই লক্ষ্য, সবার আগে যে গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে নকআউট ফেজ নিশ্চিত করা। টেক্সাসের ডালাস থেকে এস এম ইকবাল, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র।